নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরব, অনেক স্টুডেন্ট প্রথমে যখনই অ্যাডমিশন নিতে আসে বা ফোন করে, তারা আমাদের কাছে জানতে চায় বা আমার কাছেও পার্সোনালি জানতে চায় যে স্যার কোন পরীক্ষা আমরা প্রিপারেশান নিলে তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে এবং আমরা কী কী পরীক্ষা দিতে পারব। তো যাই হোক, আজকে বর্তমানে ইউটিউবের দৌলতে তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু জেনে গেছো যে কী কী পরীক্ষা তোমরা দিতে পারবে। তা সত্ত্বেও আজকে আমি আরেকবার তোমাদের এই বিষয়ে একটা আলোকপাত করব যে যারা মাধ্যমিক পাস, যারা এইচএস পাস, যারা গ্র্যাজুয়েশন পাস, এটা যেমন নন টেকনিক্যাল টিমের ক্ষেত্রে গেল, আমি যদি টেকনিক্যাল ক্ষেত্রে বলি যে যারা আইটিআই পাস, যারা ডিপ্লোমা পাস, যারা বিটেক পাস, তাদেরও কিন্তু এই ধরনের কিছু কিছু চাকরি আছে। তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে এই চাকরিগুলো কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, এটা ঠিকই, সরকারি চাকরি পেতে যথেষ্ট মরিয়া হয়ে উঠতে হয়, আলাদা ডেডিকেশান চাই এবং আলাদা ফোকাস চাই, সব কিছু ছেড়ে তাকে পড়াশোনা করতে হয়। সেভাবেই কিন্তু সেই রুল ফলো করে কিন্তু এখান থেকে শত শত ছেলেমেয়ে কিন্তু চাকরি পাচ্ছে। তো সেই রুল যারা ফলো করবে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বেনিফিট আছে। আর যারা দীর্ঘমেয়াদী প্রিপারেশন নিতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চাকরিগুলোর ক্ষেত্রে অনেকটা সুবিধা আছে এবং তারা দেখে নাও যে কে কী রকমের প্রিপারেশন নিতে চাইবে। কারণ সবার ইকোনমিক কন্ডিশন, সবার ফ্যামিলি কন্ডিশন, সবাইকে টাইম দেওয়া ব্যাপারটা, কেউ অনেক দেরিতে জানতে পারে, কেউ অনেক প্রিপারেশান নেবে বইগুলোই ঠিক মতো বুঝতে পারে না। তো এরকম শত বাধা বিপত্তির মধ্য দিয়ে আমাদের এই স্টুডেন্টদের যেতে হয় এবং তারপর তারা কিন্তু সরকারি চাকরির পরীক্ষার স্বপ্ন দেখে এবং তারপর তারা শুরু করে। সেক্ষেত্রে দেখা যায় অনেক একটু দেরি হয়ে যায়। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যেমন এখানে যত স্যার আছেন, প্রায় 40 থেকে 42 জন স্যার আছেন এখানে। তো বিভিন্ন ডিপার্টমেন্টে সব স্যারই ম্যাক্সিমাম চাকরি করেন। তো সেই সুবাদে এবং যত সব আমাদের ফ্রেন্ড সার্কেল আছে যারা স্কুলে পড়ায়, আমি সবাইকেই এখন থেকে বলি যে অন্তত 11-12 থেকেই এই প্রস্তুতির পর্ব কিন্তু শুরু করে দেওয়া উচিত। যে বিশাল সিলেবাস, ম্যাথ বলো, জিকে বলো, জিআই বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো এবং ইংলিশ বলো, সেই সমস্ত সিলেবাস শেষ করতে অনেকটা সময় লাগে। আর এখন যেহেতু কম্পিটিশন অনেক হাড্ডাহাড্ডি হয়ে গেছে, তাই প্রস্তুতিটা মাধ্যমিক পাসের পর থেকে বা মাধ্যমিক থেকে শুরু করে দিলে এই ধরনের সরকারি চাকরিগুলো পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকটা সুবিধা। কারণ দেখা গেছে, আমি দেখবে তোমাদের ভিডিও দিয়েছি যে যারা এসএসসি জিডি, যারা এসএসসি জিডিতে এবারে চাকরি পেয়েছে, একদম কম বয়সী স্টুডেন্ট, 20 বছর 21 বছর মধ্যে, 20 বছর 8 মাস আর 21 বছর 3 মাস বয়সে কিন্তু সব সরকারি চাকরি পেয়ে গেছে। তো তাদের প্রস্তুতি কিন্তু এই 1-2 দিন বা 3 মাস 4 মাসে নয়, তারা অনেকটা আগে থেকে শুরু করার জন্যই একদম কম বয়সে কিন্তু সরকারি চাকরিগুলো পাওয়া যায়। তো এই বিষয় আমি আরেকবার বলবো, যারা এই বিষয়টা জানো তারা ভিডিওটা না দেখলেও অসুবিধা নেই, কিন্তু যারা জানো না বলবো এই ভিডিওটা ভালো করে দেখে নাও, তোমাদের পক্ষে অনেকটা সুবিধা হবে যে কী পরীক্ষার প্রস্তুতি নেব। আমি খুব সংক্ষেপে বিষয়টা বলবো, তোমরা সেটা মন দিয়ে শুনে নাও। তার আগে বলবো, যারা একদম নতুন আছো অবশ্যই আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। চলো সরাসরি শুরু করি। দেখো, আমি এই চাকরির ক্ষেত্রে বিষয়টাকে দুটো ভাগে ভাগ করেছি। তোমরা জানো, একদিকে টেকনিক্যাল ছেলেরা অনেকে পড়ে, আইটিআই তোমরা জানো, ডিপ্লোমা জানো এবং বিটেক জানো। আইটিআই বিভিন্ন ট্রেড আছে, ফিটার আছে, ওয়েল্ডার আছে, টার্নার আছে, ইলেকট্রিশিয়ান আছে, এরকম প্রচুর ট্রেড আছে। এবং ডিপ্লোমাতে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এগুলো আছে, বিটেকেও এইগুলো আছে। তো এই দিকে এক রকমের স্টুডেন্টরা পড়াশোনা করে, আর একদিকে মাধ্যমিক বা এইচএস পাস করার পর কেউ বাংলা, কেউ ইংলিশ, কেউ ফিজিক্স, কেউ কেমিস্ট্রি, কেউ বায়োলজি, কেউ হিস্ট্রি, কেউ জিওগ্রাফি, কেউ পলিটিক্স, এগুলো অনার্স নিয়ে তারা মাস্টার ডিগ্রি করে তারা ওই দিকে চলে যায়। কিন্তু দেখা যাচ্ছে বর্তমানে মাস্টার ডিগ্রি স্টুডেন্ট পাস করলেও এবং টেকনিক্যাল ও বিটেক পাস করলেও সেই স্টুডেন্টরা কিন্তু পুলিশের চাকরির পরীক্ষা কিন্তু দিচ্ছে। তাই দেখা যায় কম্পিটিশনের ক্ষেত্রে সেটা কিন্তু আর কোনো বেরিয়ার থাকে না। সেখানে কেউ মাস্টার ডিগ্রি করেও আসছে, কেউ গ্র্যাজুয়েশন করেও আসছে, কেউ এইচএস পাস করেও আসছে, আর এদিকে কেউ ডিপ্লোমা বা বিটেক পাস করেও কিন্তু এইসব পরীক্ষাগুলো দিচ্ছে। তাই আমরা যদি দেখে নিই, দুটো ভাগে ভাগ করি, যে যারা খুব কম সময়ের মধ্যে চাকরি পেতে চাইছো, সবসময় কিন্তু ডিফেন্স লাইন, মন দিয়ে শুনবে, যারা খুব কম সময়ের মধ্যে চাকরি পেতে চাইছো তাদের জন্য ডিফেন্স লাইনটাই কিন্তু সব থেকে বরাদ্দ। যারা একদম আজকে নতুন এই ভিডিও শুনছো, আমি বলবো তোমার যদি মাধ্যমিক পাস হয়ে থাকে এবং তোমার যদি 18 বছর হয়ে থাকে, আমাদের ইতিমধ্যেই কিন্তু গতদিন একটা ভিডিও দিয়েছি
আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখনই ফর্মটা ফিল আপ করতে পারো। তাই আমি বলবো যারা খুব কম দিনে চাকরি চাইছো তাদের ক্ষেত্রে ডিফেন্স লাইনটা বেটার, ডিফেন্স লাইনটা তাদের পক্ষে বেটার। সেক্ষেত্রে এসএসসি জিডি আছে, তারপর তোমার রেল পুলিশ আরপিএফ আছে, কলকাতা পুলিশ আছে, বেঙ্গল পুলিশ আছে, জেল পুলিশ আছে। এই যত ধরনের ডিফেন্সের দিকে এই পোস্টগুলো কিন্তু খুব কম সময়ে পাওয়া যায়। আবার যারা হাইটে হলে না বা যারা এইসব সংক্রান্ত ব্যাপারে অনেকটা দুর্বল তাদের ক্ষেত্রেও কিন্তু আছে, সেটা আমি পরবর্তী আলোচনায় আসছি। দেখো আমরা যদি দেখে নিই যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস করছো, মাস্টার ডিগ্রি করেছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পোস্টগুলো তারা কিন্তু ফিল আপ করতে পারে। যদি আমরা প্রথমে ধরি যে কুলিংয়ের দিক থেকে WBCS আমাদের সবার একটা স্বপ্ন, যারা গ্র্যাজুয়েশন করেছো তারা কিন্তু এই প্রিপারেশন নিতে পারো। 21 থেকে 39 বছর বয়স মধ্যে পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, প্রস্তুতি অবশ্যই, কিন্তু ফুল প্ল্যানিং যদি না থাকে এই প্রিপারেশনের দিকে না যায়। ফুল প্ল্যানিং থাকলে তবে কিন্তু এই প্রিপারেশনে যাও। এবং একটা সুবিধাও আছে, এখানে কিন্তু এখন প্রায় বছরের মধ্যে কিন্তু সিলেকশন কমপ্লিট হয়ে যাচ্ছে, তাই এই প্রিপারেশন কিন্তু তোমরা শুরু করতে পারো। এবার আছে ব্যাংক। মাই স্টুডেন্ট, ব্যাংকের ক্ষেত্রে তোমার যারা এইচএস পাস, গ্র্যাজুয়েশন পাস এবং যারা টেকনিক্যাল স্টুডেন্ট সবাই কিন্তু ব্যাংকের পরীক্ষাকে টার্গেট করে। ব্যাংকের দুটো বিষয় আছে, একটা আইবিপিএস আছে, একটা এসবিআই আছে। তোমার দেখা যায় ম্যাক্সিমাম 20 থেকে 30 বছর বয়সের মধ্যে থাকলে তুমি এই পরীক্ষাগুলো কিন্তু দিতে পারবে। এখানে আমি এটা দেখছিলাম যে আইবিপিএস প্রত্যেক সেপ্টেম্বর মাসে কিন্তু অ্যাড বের করা, আর এসবিআই প্রায় ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে কিন্তু এই অ্যাডগুলো এদের কিন্তু বের হয়। তো তোমরা সেটা কিন্তু দেখতে পারো। এই পরীক্ষাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট হয়, মানে মাস 6-7 মধ্যে কিন্তু ফুল রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তাই যারা ভাবছো যে আমি ইন্টেলিজেন্ট আছি, আমি পড়াশোনা করে খুব তাড়াতাড়ি 1 বছরের মধ্যে পেতে চাই, তারা কিন্তু এই পরীক্ষাগুলোকে টার্গেট করতে পারে। আরেকটা আছে সেখানে এমটিএস, সিজিএল এবং সিএইচএস। মন দিয়ে শোনো, এমটিএস যেটা মাল্টিটাস্ক আমরা বলি, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যেটাকে বলি, এবং কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল যেটাকে বলি। এই পরীক্ষাগুলো কিন্তু যারা প্রিপারেশন নেবে, ইংলিশ এবং ম্যাথ যথেষ্ট ভালো যাদের দক্ষ আছে, তারা কিন্তু খুব কম দিনে চাকরি পেতে চাইলে তারা কিন্তু এই প্রিপারেশনটা নিতেই পারে। এবং বয়সটা দেখেছো খুবই কম আছে, 18 থেকে 28 কখনো আছে, 18 থেকে 30ও কখনো কখনো বয়স আছে। ঠিক আছে, তারা বুঝে নিতে পারো। এবার হচ্ছে ডব্লিউবিপি, কেপি, আরপিএফ, যেগুলো আমি এক্ষুনি বলছিলাম, যারা ডিফেন্স, যারা হাইট একটু ভালো, যারা দৌড়তে পারো, তাদের ক্ষেত্রে কিন্তু 1 থেকে 2 বছরের মধ্যে কিন্তু চাকরি পাওয়ার প্রবণতা আছে। এই জায়গাগুলো ডব্লিউবিপি, কেপি, আরপিএফ 18 থেকে 27, 18 থেকে 30 বছর বয়সের মধ্যে তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে বোঝাতে পারলাম যে যারা যারা কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, এটা নিয়ে কিন্তু একটা আমি বিষয় তোমাদের ধারণা দিয়ে দিলাম। হ্যাঁ, মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা গুরুকুল স্টাডি সেন্টার থেকে একটা কাউন্সিলিংয়ের ব্যবস্থা করেছিলাম, যে যেসব স্টুডেন্ট কে কোন চাকরি পেতে চাও তাদের জন্য একটা কাউন্সিলিংয়ের আমাদের ব্যবস্থা আছে। যদি তোমরা কেউ আসতে চাও, আমাদের যে ফোন নম্বর দেওয়া আছে সেই ফোন করে আমাদের আসবে, একটা টাইম তাকে বলে দেবে, সেই টাইমের মধ্যে গার্জেনরা আসলে আরও ভালো হয় যে তোমার পক্ষে কোন চাকরির সুবিধা হবে, তুমি কি ধরনের পড়বে, কি প্রসেস নেবে, এই সংক্রান্ত আমাদের কিন্তু একটা সেশন করানো হয় এখানে। তো তোমরা সেটা কিন্তু আসতে পারো এবং যোগাযোগ করতে পারো। এবার আমি আসবো সেটা হচ্ছে টেকনিক্যাল সেকশন। যারা আইটিআই স্টুডেন্ট, যারা ডিপ্লোমা স্টুডেন্ট, যারা বিটেক স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা সব থেকে বেটার। যেহেতু আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আমরা দুই দিকেই পড়াই, একটা টেকনিক্যাল সেকশন আর একটা নন টেকনিক্যাল সেকশন। টেকনিক্যাল সেকশনের টিম তাদের ক্ষেত্রে নন টেকনিক্যাল আলাদাভাবে ক্লাস হয়, এবং নন টেকনিক্যাল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে ক্লাস হয়। বিশেষ করে পুলিশের ক্লাস কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে পড়ানো হয়। তো এই দুটো আমরা ভার্সানকে ভাগ করে টেকনিক্যাল সেকশনের যে বিষয়টা তোমরা দেখতে পাবে যে খুব কম সময়, মাত্র 1 বছর, কেউ 1 বছর 3 মাস, কেউ 1 বছর 4 মাস প্রিপারেশন নিয়ে কিন্তু এই চাকরিগুলো কিন্তু কয়েকটা করে নেয়। যারা দেখা গেছে ন্যূনতম ডিপ্লোমা পাস, অর্থাৎ এইচএস সায়েন্স করেও করতে পারো, বা মাধ্যমিক পাস করে কিন্তু পলিটেকনিক যেটা হয় সেটা তুমি যদি পাস করতে পারো, সেটা সেল, স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, সেলের পরীক্ষা বছরে 2 থেকে 3 বার হয় এবং খুব দ্রুত রিক্রুটমেন্ট হয়। রিসেন্ট যে সেল চলে গেল, এখনও আমি যে 2-3জন রিক্রুটমেন্ট আমাদের কাছে আমি ভিডিও দেবো, তোমরা কিন্তু পেয়ে যাবে, তাড়াতাড়ি দেখবে যে কী ধরনের ভিডিও দিচ্ছি বা তারা কীভাবে প্রস্তুতিটা নিয়েছে। এটা টেকনিক্যাল থাকে এবং নন টেকনিক্যাল থাকে, সেইভাবে প্রস্তুতিটা হয়। ডিআরডিও আমি অনেক ভিডিও তোমাদের দিয়েছি, 3-4 জন, আর রিসেন্ট আমি ভিডিও দিয়েছি 3-4 জনেরই, যারা কিন্তু ডিআরডিওতে সাকসেস পেয়েছে। তো এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। ইসরোতেও আমি দেখেছি, ইসরোতে একটা পোস্টেও চাকরি পেয়ে গেছে আমাদের, তার ভিডিও আমি দিয়েছি, তোমরা গিয়ে দেখে নিও, একদম পুরনো ভিডিও আছে।
বার্কের রিসেন্ট একটা বার্কের এক্সাম হলো, আমাদের গুরুকুল থেকে 8 থেকে 9 জন স্টুডেন্ট কিন্তু ইন্টারভিউ দিয়ে এসছে, দেখা যাক ফাইনাল রেজাল্ট কি হয়। তো এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিপোর্ট হয়। আইওসিএল, পিডিসিএল আমি তোমাদের বন্ধুদের এখানেও সাক্ষাৎকার দিয়েছি, তারা কীভাবে গুরুকুল থেকে পাস করে চাকরি পেয়েছে এই ভিডিও কিন্তু দেওয়া আছে। ডিসিএল, টিসিএল তো অজস্র স্টুডেন্ট আমাদের চাকরি পেয়েছে এবং খুব কম দিনের মধ্যে, এগুলো খুব কম দিন, ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের এবং আইটিআই যারা ইলেকট্রিশিয়ান তাদেরকে কিন্তু বেটার একটা চাকরি। ডিসিএল, টিসিএল তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারবে এবং এই পরীক্ষার সিলেবাস সমস্ত কিছু আমার ডিটেলস তাদের পাঠিয়ে দিই। নেক্সট যেটা আছে কেএমসি, কেএমডি, পিএসসি। হ্যাঁ, এটা একটা আমি বারবার এই সংক্রান্ত কয়েকশো ভিডিও আমি হয়তো দিয়ে দিয়েছি, কয়েকশো না, কিছু ভিডিও বেশি দিয়েছি। যেহেতু কেএমসি, কেএমডি, পিএসসির চাকরি আমাদের গুরুকুল থেকে কয়েকশো ছেলে এখান থেকে পেয়েছে। তো এই চাকরিগুলো কি হয়, পিএসসি যেমন একটা লেন্দি প্রসেস, কেএমডি এবং কেএমসি দেরি করে বেরোয় ঠিক আছে ফর্ম, কিন্তু যখন ফর্মটা বেরোয় তার থেকে ফিল আপ হয়ে চাকরি পেতে মাত্র 6 থেকে 7 মাসের মধ্যেই পুরো প্রসেসটা ক্লিয়ার হয়ে যায়। তাই আমি বলবো এই পরীক্ষাগুলো যারা দিতে চাও, যারা কোর টেকনিক্যাল আছে তারা কিন্তু একটু দেরি হতে পারে, কিন্তু এই প্রস্তুতিটা নিতে পারে, কারণ তাদের নন টেকনিক্যাল পড়ার কোনো দরকার থাকে না, অনলি টেকনিক্যাল, এবং এর এজ হচ্ছে অনেক বেশি এজ, তো সেক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। এরপর যেটা হচ্ছে রেলের ক্ষেত্রে আমি বলবো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আছে, টেকনিশিয়ান আছে, রেল জেই আছে এবং গ্রুপ বি আছে, এনটিপিসি আছে, এরকম হাজার হাজার পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট হয় রেলে। তোমরা সেই যদি প্রস্তুতিটা নিতে হয় তোমরা প্রপার ওয়েতে, এখন সিলেবাস সব কিছুই তোমরা মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জেনে যাবে এবং আমাদের যদি ভিডিও দেখো সেক্ষেত্রে কিন্তু তোমরা জেনে যাবে। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, পরীক্ষা পোস্ট হয়তো কমে গেছে, প্রচুর পরীক্ষা কিন্তু হয়, যদি নিজেকে প্রস্তুতি ঠিক মতো নেওয়া যায় কিন্তু সাকসেস পাওয়া যায়। এবং সেই ধরনের যারা একদম নতুন তাদের ক্ষেত্রে আমি বললাম, এবার তুমি ডিসিশন নিতে পারো তুমি কোন ধরনের পরীক্ষা দেবে এবং কীভাবে প্রস্তুতি নেবে। আর অবশ্যই কাউন্সিলিং যদি করতে চাও আমাদের গুরুকুল স্টাডির সাথে যোগাযোগ করতে পারো, আমরা আলাদা টাইম দেবো এবং তোমার মত অনুযায়ী তুমি কী পরীক্ষা দেবে, কোথায় ভুল হচ্ছে সেগুলো কিন্তু আমাদের সুনামধন্য শিক্ষকরা আমরা বসে কিন্তু সেটা ডিসাইড করে দিই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা কিন্তু সেটা নজর রাখবো এবং তোমরাও নজর রাখো আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো।